नमस्कार बंधुरा आमार छोट्ट रान्नाघरे सबाइके स्वागत। आज आमी चले एसेछि चिकेन मोमो और स्पाइसी चाटनी रेसिपि निये। ताहले एई रेसिपिटी बानानोर जोन्नो की की लागछे ताहले देखे निन। आमी प्रथमे आपनादेर चाटनीटा तैरी करे देखाबो। एखाने आमी स्पाइसी चाटनी बानानोर जोन्नो 3টে टमेटो निয়েছি और 3টে टमेटोके आमी अर्धेक करे केटे रेखेছি और निয়েছি एखाने रसुन कोয়া 6টা और निয়েছি शुकनो लंका। এখানে শুকনো কড়াইয়ের মধ্যে আমি সমস্ত টমেটোগুলোকে এখানে দিয়ে দেব আর এখানে কোনো রকম কিন্তু আমি তেল ব্যবহার করব না। তো দেখো এরপর আমি রসুন কোয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি এক এক করে আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর এগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব কোনো রকম তেল ছাড়াই। তো দেখো এটা কিন্তু তেল ছাড়াই ভাজলে কিন্তু স্মেল যে রসুনের যে স্মেলটা বের হয় সেটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ঝান্নার সাহায্যে সবগুলো তুলে নেব। সব টমেটোগুলোকে তুলে নিয়ে এরপর আমি এখানে সামান্য জল দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি এটাকে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছি এখানে সরষের তেল আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো এখানে যে পেস্ট করে রাখা টমেটো সেটা আর একটু জল অ্যাড করলাম। তার মধ্যে দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি সোয়া সস সামান্য নুন আর দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো আর দেখো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য চিনি আর দিয়ে দেবো এখানে ভিনিগার 1 চামচ। তো তোমরা চাইলে ভিনিগারের বদলে তোমরা লেবু অ্যাড করতে পারো এখানে। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে কিন্তু রেসিপি রেডি। আমি চিকেন মোমো বানানোর জন্য কি কি নিয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে আমি নিয়েছি লঙ্কা কুচি আদা কুচি আর আদাগুলো একদম সরু সরু করে কেটে নিতে হবে সমস্ত কিছু। আর দেখো এখানে রসুন কুচি আর ছিল পেঁয়াজ পাতা কুচি কিন্তু সেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি করে নিতে হবে 150 গ্রাম মতো আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আর তোমরা রসুনের পাশে দেখতে পাবে ওখানে পেঁয়াজ পাতা কুচি ছিল। তো দেখো আমি এখানে কিন্তু 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। তোমরা চাইলে দোকান থেকে এটাকে কিমা তৈরি করে নিয়ে আনতে পারো ওটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো দেখো এরপর দিয়ে দিয়েছি আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আদা কুচি আর দিয়ে দেবো এখানে রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেবো এখানে লঙ্কা কুচি আর দিয়েছি এখানে সোয়া সস 1 চামচ। তো এরপর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি সামান্য নুন। এরপর সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভিনিগারটা দিয়ে দেখো আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো 30 মিনিট মতো। মোমো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ ময়দা আর নিয়ে নেবো এখানে সামান্য নুন আর দিয়ে দেবো এখানে সরষের তেল। তোমরা চাইলে এর পরিবর্তে রিফাইন্ড অয়েল অ্যাড করতে পারো। তো দেখো এখানে জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে 30 মিনিট মতো রেখে দেবো। তো 30 মিনিট পর আমি এটাকে দেখো আমি এটাকে একটু ভালোভাবে সেনে নেবো। সেনে নেওয়ার পর আমি একটু লম্বা লম্বা করে শেপ করে আর পর দেখো আমি একটা শেপ তৈরি করে নেবো এখানে সুন্দরভাবে। আর আমার সুবিধা অনুযায়ী আমি এইভাবে কেটে কেটে আমি এটাকে লই তৈরি করে এটাকে গোল করে নেবো। এরপর আমি দেখো পুরগুলোকে নিয়েছি আর এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এরপর দেখো আমি পুর ভরে এটাকে সুন্দরভাবে ডিজাইন তৈরি করছি। তোমরা যদি এইভাবে পারো তো তোমরা এইভাবে করে নেবে। তো দেখো এদিকে কিন্তু আমি এইভাবে একটা তৈরি করে দেখলাম। তো চলো সবগুলো আমি তৈরি করে নিই। এখানে আমি মোমোর শেপগুলো তৈরি করে নিয়েছি। তোমরা যেমনটা পছন্দ করো ঠিক সেইভাবে মোমোর শেপ নিয়ে নেবে। তো চলো এখানে আমি এরপর আমি একটা গরম জল বসিয়েছি একটা পাত্রে। এখানে গরম জল হয়ে গেলে আমি এখানে দেখো এরকম একটা থাল ব্যবহার করেছি। তো তোমরা এরকম থালা যদি বাড়িতে থাকে তো এইভাবে করবে। আর যাদের মোমো তৈরি করার জিনিস আছে তো তোমরা সেখানে মোমো তৈরি করে নেবে। তো দেখো আমি এখানে এক এক করে এইভাবে 15 মিনিট কিন্তু আমি 15 থেকে 20 মিনিট এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে এইভাবে করে নেবো। তো দেখো ঢাকা দিয়েছি আর এখানে কিন্তু আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নেবো। এদিকে মোমো কিন্তু রেডি। আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন।